পরবর্তীতে আসেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসবো? আপনি তো এসে পড়েছেন, আর কত আসবেন? বসেন। আপনার নাম কি? জি স্যার, আমার নাম টাকি না তো। আরে আপনার নাম তো টাকিমাস বলিনি, আমি জিজ্ঞাসা করছি আপনার নাম কি? ও আমার নামটা কি স্যার ইংরেজিতে কব না বাংলায় কব? আপনি আপনার নামটা ইংরেজিতে বলেন। ইংরেজিতে কব? হ্যাঁ, ইংরেজিতে বলেন। মাই নেম ইজ রে জেমস গভর্নমেন্ট। এটা আমার কেমন নাম? মানুষের নাম যে এত অদ্ভুত হয় তা তো আগে জানতাম না। জি স্যার, আপনিই তো বললেন আমার নাম ইংরেজিতে ক্ষতি, তাই তো ইংরেজিতে বললাম। আমার নাম হলো লাল মানিক সরকার। আপনার বায়োডাটাটা কি আপনি নিজে লিখেছেন? জি স্যার, আমার বায়োডাটা আমি নিজের হাতে লিখেছি, খুব যত্ন করি। আপনার হাতের লেখা তো বাজে কেন? তার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হবো, তো এই জন্য আর কি লেখার চেষ্টা করছি ডাক্তারদের মতো। ও আচ্ছা আচ্ছা, আপনি কি গ্রামার কাকে বলে কত প্রকার এবং কি কি তা কি বিস্তারিত বলতে পারবেন? জি স্যার, গ্রামা, জি বলেন তো দেখি। যারা গ্রামে বসবাস করে তাদের গ্রামার বলে। ও আচ্ছা, গ্রামার সাধারণত দুই প্রকার, এক বাংলা গ্রামার আর এক ইংরেজি গ্রামার। যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদের বাংলা গ্রামার বলে, আর যারা ইউরোপ আমেরিকা ইংল্যান্ডের গ্রামে বসবাস করে তাদের ইংরেজি গ্রামার বলে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, ইংরেজিতে কি পাঁচটি ফুলের নাম কি বলতে পারবেন আপনি? জি স্যার, বুঝতে পারবো না কে? বলেন তো দেখি। বিউটিফুল, ওয়ান্ডারফুল, পেনফুল, হাউসফুল, ওয়ান্ডারফুল। ও আচ্ছা, আপনি তো মানুষ তো খুবই অদ্ভুত। আচ্ছা স্যার, আমার প্রতিবেশীরা ওইটাই বলে। আচ্ছা, পানিতে বসবাস করে এমন পাঁচটি পানির নাম কি বলতে পারবেন? জি স্যার, আমি বলতে পারবো না, কি বলতে পারবো অবশ্যই। বলেন তো দেখি। হ্যাঁ স্যার, বাকি চারটি, বাকি চারটি বলেন তো দেখি। বাকি চারটি হলো স্যার, একটি ব্যাঙ, একটি ব্যাঙের স্ত্রী, তার দুই ছেলে এবং এক মেয়ে। এই হলো কি স্যার পাঁচজন। বুঝতে পেরেছে? আমি বিষয়টা বুঝতে পারিনি স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনি কি এমন একটি বিপদের নাম বলতে পারবেন যেটা তো উদ্ধার হওয়ার সমস্যা না হওয়ার সমস্যা? অবশ্যই এমন একটি বিপদের নাম যদি বিপদটা হলেও সমস্যা, আবার না হলেও সমস্যা। এটা কি হতে পারে? কি হতে পারে? ভাবি বলেন তো দেখি, পারেন নাকি? জি স্যার, আমি বলতে পারবো, ঠিক বলতে পারবো স্যার। বলেন তো দেখি। স্যার, মনে করে একটি মানুষের লুঙ্গিতে আগুন লেগেছে। এটা আবার কেমন উত্তর? যদি সেই মানুষটা লুঙ্গিটা খুলে ফেলে দেয়, আরে বসে বসে বলেন না। তাও বিপদ, আর লুঙ্গিটা খুলে ফেলে দিলেও বিপদ। স্যার, বুঝতে পেরেছেন? বিষয়টা এখনো বুঝতে পারিনি স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, আপনার কি মেয়ে মানুষদের সম্পর্কে কোনো ধারণা আছে? মেয়ে মানুষের সম্পর্কে ধারণা স্যার জি বলতে হবে স্যার। হ্যাঁ, বলেন তো দেখি। বলি স্যার, বলেন। মেয়ে মানুষের খিলার মতন স্যার। এটা আবার কি বলে উত্তর দিলেন? খিলার মতন, আপনি বিষয়টা বুঝতে পারেনি স্যার। না তো, আপনি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন। একটি যুবতী মেয়ে হচ্ছে ফুটবল খিলার মতো স্যার। এটা আবার কেমন উত্তর দিলেন? যেমন স্যার, একটি ফুটবল খিলাতে একটি ফুটবলের পিছনে অনেকজন লোক দৌড়ায়, তেমন একটি যুবতী মেয়ের পিছনে সবাই দৌড়ায় স্যার। আর একজন প্রাপ্তবয়স্ক মেয়ে হলো স্যার ক্রিকেট বলের মতো স্যার। বুঝতে পেরেছেন? একটি ক্রিকেট বলের পিছনে যেমন স্যার দুই তিনজন দৌড়ায় স্যার, ওমন একটি প্রাপ্তবয়স্ক মেয়ের পিছনে দুই তিনজন দৌড়ায়। আর একজন বৃদ্ধ মহিলা হলো স্যার টেবিল টেনিসের মতো স্যার, টেবিল টেনিস। বুঝতে পেরেছেন না? ও ধাক্কা দিয়ে স্যার ওকে দেয়, ও। ধাক্কা দিয়ে স্যার ওকে দেয়, আবার আমি ধাক্কা দিয়ে আপনাকে দেবো, আমি ধাক্কা আমাকে। আর আমার দিয়ে দিতে হবে না, আপনার কাছে রেখে দেন। আচ্ছা, আপনার শেষে একটা প্রশ্ন করছি। এটা যদি পারেন তাহলে আপনার চাকরির কথা ভেবে দেখবো। আমি যা বলবো তার বিপরীতটা বলবেন। ওকে ছাড়বেন না, আপনি বিপরীতটাই বলবেন। আপনি বলুন স্যার, বলুন। গুড। বলেন তো দেখি, গুডের বিপরীত কি? ইংরেজিতে কিন্তু বলতে হবে, বাংলায় বললে হবে না। ঠিক আছে, আমি ইংরেজিতে বলবো। বলেন তো দেখি। স্যার, প্রশ্ন করেছেন স্যার। গুড। ব্যাগ, তারপর ব্রিজ, পর ব্রিজ, ওপেন ক্লোজ, ফুল। ফল। আর আমি ইংরেজিতে ফুল
নাই আমি বাংলাতে ফুল বোঝাই নাই স্যার। আর আমি আপনার তো ধরি পাগল স্যার আমি সুস্থ লোক। আর আপনি পাগল